আচ্ছা, এগুলা কি ড্রাগন ফল না? ড্রাগন ফল মনে হয়। আচ্ছা, আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি এগুলো পাওয়া যায়। এখানে আম, এখানে সবজি বাজার প্লাস আমের বাজার, ফল ফ্রুট এবং অনেক কিছু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আম, আমি সামনে গিয়ে দেখাই আরো অনেক কিছু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আম কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। এন্ড উইচিং অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে ব্লগে সবাইকে স্বাগতম। তো আমরা চলে যাচ্ছি পাহাড়ি অঞ্চলে, যেখানে ওয়েদারটা অনেকটা সুন্দর, যা মানুষকে মুগ্ধ করে ফেলে। আর আমি কিন্তু ওই পাহাড়ি অঞ্চলে এখন যাব এবং পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। লেটস গো এভরিওয়ান। এই জায়গাটা হচ্ছে, আমি কিন্তু গেট দিয়ে ঢুকে পড়লাম, প্রবেশ করলাম। এই জায়গাটা হচ্ছে রাঙ্গামাটি রিসোর্ট রেস্টুরেন্ট, যেখানে প্রচুর মানুষ এসে দুপুর লাঞ্চ এবং সকালের লাঞ্চ, যে বেলা পারে ওই বেলা লাঞ্চ কিন্তু এই রিসোর্ট রেস্টুরেন্টের মধ্যে পড়ে। আর এখানে পাশে কিন্তু, এই রেস্টুরেন্টের পাশে কিন্তু একটি নদী আছে, দেখতে পারছেন এভরিওয়ান। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি পিকআপ গাড়িতে এখন উঠেছি। আমরা একটি বাজারে যাব, যেখানে প্রচুর পরিমাণে ফল ফ্রুট বিক্রি করা হয়। ওই বাজারটার মধ্যে এখন আমরা যাব, যেখানে আম, লিচু, অনেক ধরনের ফল ফ্রুট। আসলে রাঙ্গামাটির ওয়েদার অনেকটাই সুন্দর, যা আমাকে অনেকটা মুগ্ধ করেছে। আর এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে, যেখানে এসে কিন্তু এখানের ওয়েদার তুলে ধরে। এবং সাজেক যাওয়ার পথে একটি বাজার আছে, আমরা কিন্তু ওই বাজারটার মধ্যে এখন চলে যাব এভরিওয়ান। আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই বাজারটার মধ্যে এখন চলে যাব। আর আমরা কিন্তু একটা পিকআপে আছি, আমরা কিন্তু ওই পিকআপ দিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু ওই জায়গাটার মধ্যে চলে যাব, যেখানে প্রচুর পরিমাণে ফল ফ্রুট পাওয়া যায়। আর এখানে কেনাকাটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর আমরা কিন্তু অনেক দূরে, এটা সাজেক যাওয়ার পথে এই বাজারটা। আর আমরা কিন্তু ওই বাজারটার মধ্যে কিছুক্ষণের মধ্যেই চলে যাব, আর বেশি সময় এভরিওয়ান। এখানে রাস্তা অনেকটা আবার উঁচু, আবার অনেকটা আবার নিচু। তো এখানে রাস্তা অনেকটি সুন্দর, অনেক ডাউন আছে, আবার আবার অনেকটা উঁচু আছে। আর এখানে এখানে প্রচুর পরিমাণে পাখির কোলাহল। আমরা এখন যে বাজারটার মধ্যে যাব, এই বাজারটা অনেক আগে থেকে এটা অনেকটা জনপ্রিয়, পপুলার। আমরা কিন্তু সেই বাজারে এখন যাব। আর আমার সামনে, ক্যামেরার সামনে কিন্তু কিছু ফুল দেখতে পাচ্ছেন। ওই ফুলগুলো কিন্তু আমরা একটা গাছ থেকে পেরে নিয়েছি। আর এই জায়গার মধ্যে কিন্তু, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর প্লাস বড় বড় যারা বড় বড় ব্লগার আছে বাংলাদেশের মধ্যে, ওই ব্লগাররা কিন্তু এই এই জায়গাগুলোর মধ্যে আসে। আর এখানে জায়গাগুলো অনেকটি সুন্দর, যা মানুষকে অনেকটাই মুগ্ধ করে। এভরিওয়ান, স্বাগতম দিয়েছি, দেখতে পারছেন একটা দিঘিনালা একটি গ্রামে আসছি আমরা। এখন আমরা প্রবেশ করেছি দিঘিনালা একটি গ্রাম। ওই গ্রামটা কিন্তু অনেকটাই সুন্দর। আর এদিক দিয়ে কিন্তু অনেকটাই গরু সারিবদ্ধভাবে আসতেছে, দেখতে পারছেন। আর এই একটি অংশ হচ্ছে একটি ট্যুরের একটি অংশ। এটা হচ্ছে পার্ট 1। আমি পার্ট 2, পার্ট 2, পার্ট 3 এভাবে আসবে অনেকগুলো ভিডিও। সবগুলো ভিডিও কিন্তু একসাথে ছাড়া সম্ভব নয়। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এই জায়গায়, আমরা যে বাজারটার মধ্যে যাব, ওই বাজারটা এখান থেকে অনেকটাই দূর, অনেক কিলোমিটার। আমি সঠিক বলতে পারবো না, ম্যাপে দেখতে বলতে পারতাম। সামনে একটি সেনাবাহিনী ক্যাম্প আছে। এখানে মানুষ বেশিরভাগই যাতায়াত করে পিকআপ দিয়ে। পিকআপের পিছনে 10 থেকে 12 জন মানুষ নিয়ে কিন্তু পিকআপ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে এবং প্লাস যাতায়াত করে। আর এখানে সিএনজি আছে, সিএনজি থেকে আপনি এখান থেকে মনে করেন দীঘাচল আছে, এখান থেকে সাজেক যেতে পারবেন। হ্যাঁ, অনেক জায়গায় যাওয়া যায়, এখানে সিএনজি চলাচল আছে। আর এখানে পরিবেশটা এমন একটা পরিবেশ, যা অনেকটি সুন্দর, অনেক শৃঙ্খলা পরিবেশ। আর এদিক দিয়ে প্রচুর পরিমাণে চাকমা এবং উপজাতির মানুষ। এভরিওয়ান, আমরা এখন যে বাজারটার মধ্যে যাব, ওই বাজারটা এখান থেকে প্রায় অনেকটাই দূরে। এখান থেকে কত কিলোমিটার আমি তো এটা সঠিক বলতে পারবো না, ম্যাপে দেখলে আবার বলতে পারতাম এটা কত কিলোমিটার, প্রায় অনেকটাই দূরে। এইটা হচ্ছে সাজেক যাওয়ার পথে এই বাজারটা। এই বাজারটা এখন আমি যাব, আর কিছু সময়, অনেকটাই সময় আছে, অনেক সময় লাগবে। আর এখানে প্রচুর পরিমাণে উপজাতির লোক বসবাস করে এই অঞ্চলগুলোর মধ্যে। আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। এটা অনেকটা দূর, অনেক দূরে। আমি আজকে এসে বুঝতে পারলাম অনেকটা দূর। এভরিওয়ান, আপনার লাইফে মানুষ অনেক কথাই বলবে, এই হচ্ছে সমালোচনার শহর, যা একটু দুর্নাম থাকবে।
এটা আমি এদিনকে একটা পোস্টে বলছিলাম। মানুষ আপনাকে অনেক কথাই বলবে, এগুলা কান দিলে ঝগড়া বিভেদ হবে, এগুলা কান দেওয়ার সময় নাই। আপনার কেরিয়ার নিয়ে আপনি চিন্তা করবেন, কে কি বলবে এগুলো দেখার বিষয় না। দেখেন ভাই, আপনি যদি একদিন না খেয়ে থাকেন, কেউ কিন্তু আপনাকে একবেলা এসে খাবার দিবে না যে তুমি খাইছুনি বা খাবার খাইছুনি এই কথাটা জিজ্ঞাসা করবেন। তো সমাজের কথা আর মানুষ কি বলবে এগুলো দেখার বিষয় আপনার না। আপনি একটি কন্টেন্ট ক্রিয়েটর করেন, আপনি একটি জিনিস করেন, এগুলোর পিছনে আপনার পিছনে শত্রু থাকবে। মানুষ, আপনি একটি ভালো কাজ করতে যাবেন, ওই ভালো কাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেন। এভরিওয়ান, আমরা সামনে একটি পুলিশ ফাঁড়ি মনে হয় আছে, আমি যেটা জানি ম্যাপে দেখছিলাম। আর হ্যাঁ, আইসা বসছে, এটা মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ ভাইরা আছে, পতাকা উত্তোলন করা হইতেছে, এটা পুলিশ ফাঁড়ি। আমরা কিন্তু পুলিশ ফাঁড়ি পার হয়ে চলে যাইতেছি, আর আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, সর্বোচ্চ আধা কিলোমিটার মনে হয় আছে। আমরা মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি পার হয়ে কিন্তু চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে চলে যাইব। আর সামনে এখানে প্রচুর পরিমাণে উপজাতি ভাইরা আছে গাইস। এখানে রাস্তা প্রচুর পরিমাণে বাঁকা আর বাঁকা। হ্যাঁ দেখেন, এই দিক দিয়ে বাঁকা, ওই দিক দিয়ে বাঁকা, তার জন্য এদিক দিয়ে মানে বড় বড় সিগন্যাল দেওয়া হয়েছে, যে বাঁকা রাস্তাগুলা সিগন্যাল দেওয়া হয়েছে। এদিক দিয়ে উঁচু নিচু পরিমাণে, রাঙ্গামাটি তো বলতে জানেন, রাঙ্গামাটি এখানে উঁচু, রাঙ্গামাটির রাস্তাগুলো অনেকটা উঁচু এবং নিচু। এভরিওয়ান, এখানে প্রচুর পরিমাণে কষ্ট করে কারা জানেন, এখানে প্রচুর পরিমাণে কষ্ট করে থাকে যারা ডিফেন্স বাহিনী, সেনাবাহিনী, ব্যাটালিয়ান, পুলিশ এবং বিজিবি, যারা টহলরত এবং এই সীমান্ত ফাঁড়িগুলোকে টহলরত এবং দিন নাই রাত নাই, তারা সবসময়ই দেশের জন্য, তারা কিন্তু খুবই কষ্ট করে থাকে এই জায়গাগুলোর মধ্যে। এই অঞ্চলগুলোর মধ্যে খুবই কষ্ট, কারণ নেটওয়ার্কের সমস্যা থাকে, তারপর পরিবারের সাথে, ফ্যামিলির সাথে কথা বলতে পারে না এবং আনন্দে নেই, এবং পানির অনেক কষ্ট। এই ডিফেন্স বাহিনীগুলো কিন্তু এই অঞ্চলগুলোর মধ্যে তারা অনেকটা কষ্ট করে থাকে আমার দেশের মানুষ। আর আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই, দেখতে পাচ্ছেন ইব্রিয়ন, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম যে বাজারটার কথা বলছিলাম। এই বাজারটা হচ্ছে মানে সাজেক যাওয়ার পথে, সাজেক যাওয়ার পথে এই বাজারটা। এখানে প্রচুর পরিমাণে ফল ফ্রুট এবং পাওয়া যায়। এগুলোকে ড্রাগন ফল মনে হয় নাকি, ড্রাগন ফল মনে হয়। হ্যাঁ দাদা, এগুলো কত কিলো? ও আচ্ছা, ঠিক আছে, দাদা আবার হিন্দু। আচ্ছা, সামনে যাই, সামনে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। এভরিওয়ান, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আবার এখানে সবজি বাজারও আছে, প্রচুর পরিমাণে ফলমূল পাওয়া যায়। এই বাজারটা হচ্ছে সাজেক যাওয়ার পথে। আর এখানে কিন্তু আম আছে, ভালো ভালো আম আছে, বড় বড়। এই আমগুলো কিন্তু অনেকটাই সুন্দর, মানে লম্বা আম আছে, গোল আম আছে, অনেকটাই সুন্দর আম। হ্যাঁ দেখো দেখো, আমটা কি দেখো তো, মাশাআল্লাহ, আমটা তো অনেকটা বড় না, অনেকটাই বড়। আমরা দেখবো এখানে অনেক যা যা ফল আছে, আমরা সবগুলোই দেখার চেষ্টা করব। মাশাআল্লাহ, কত কিলো করে? না, একটা করে দেবে না তো, এখানে 1 কেজি নিতে হবে। গোলাম মানে আপেল আমের মতন, পুরো আপেলকে নকল করে ফেলছে। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন রাঙ্গামাটির আম কতটা সুন্দর। এটা রাঙ্গামাটির তো নাকি? হ্যাঁ হ্যাঁ, রাঙ্গামাটিরই। কতটা সুন্দর আম, ছবি তুলে নাও। হ্যাঁ, আমরা যে সামনে যাই, কিছু আমরা কাঁচামাল ক্রয় করে নেব। সামনে যাই দেখি। হ্যাঁ, এগুলোকে, হ্যাঁ তো সবই আমগুলো কিন্তু, আমের সাইজগুলো কিন্তু অনেকটাই সুন্দর। এভরিওয়ান, এখানে প্রচুর পরিমাণে ফল ফ্রুট পাওয়া যায়। আমি তো বলছিলাম সাজেক যাওয়ার পথে এই বাজারটি, এটা ফল ফ্রুটে বিরাট বড় এক বাজার, যেখানে প্রচুর পরিমাণে আম, অনেক জাতের ফল ফ্রুট পাওয়া যায়। তো আজকে ব্লগ আমাদের এখানে শেষ। ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন।